আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা পর্যালোচনা করব ইফতারের পঠিত দুটি দোয়া নিয়ে। প্রথম দোয়া হলো যাহাবাত যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই হাদিসটি ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন এবং এই হাদিস সনদের দিক থেকে হাসান, এজন্য এই হাদিস নিয়ে আমি পর্যালোচনা করছি না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়া করতেন, যাহাবাত যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আমাদের দেশে বহুল পরিচিত আরেকটি দোয়া আছে যেটা বিভিন্ন ক্যালেন্ডারেও লিখে দেওয়া হয়, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটি প্রথমত দোয়া হিসেবে তো আপনি পড়তেই পারেন যে আল্লাহ আপনার জন্য আমি রোজা রেখেছি এবং ইফতার করছি আপনার রিজিক থেকে, এটা তো পড়তে কোনো সমস্যা নাই। বাকি কথা হলো এটা হাদিস দ্বারা প্রমাণিত কিনা। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটি মুরসালভাবে যেমন বর্ণিত হয়েছে, মারফু সূত্রেও তেমন বর্ণিত হয়েছে। আসেন, মুরসাল সূত্রে বর্ণিত হাদিসটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন কিতাবুল মারাসিলে, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক তার কিতাবুজ জুহুদে বর্ণনা করেছেন, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ সুনানুল কুবরাতে বর্ণনা করেছেন, হযরত মুআয ইবনে আবি যুহরা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় দোয়া করেছেন। এই হাদিসকে ইমাম ইবনুল মুলাক্কিন রাহিমাহুল্লাহ আল বদরুল মুনিরে হাসান বলেছেন যে এই হাদিস মুরসাল সূত্রেও হাসান। মুরসাল নিয়ে একাডেমিক আলোচনা করব না, যদি ইরসালকারী সিকা হন তাহলে আহকামের ক্ষেত্রেও মুরসাল হাদিস গ্রহণযোগ্য, দোয়ার ক্ষেত্রে তো প্রশ্নই আসে না, গ্রহণ হওয়ার ক্ষেত্রে অবশ্যই গ্রহণযোগ্য। বাকি কেউ কেউ এই হাদিসকে যায়িফ বলতে চেয়েছেন, যেমন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আল ইরওয়াউল গলিল আমার কাছে রয়েছে, আল ইরওয়াউল গলিল ফি তাখরিজ হাদিস মানারিস সাবিল। আলবানী রাহিমাহুল্লাহ সহিহ ইবনে খুজাইমার টিকায় প্রথমে হাদিসকে সহিহ বলেছিলেন, তারপর তিনি যদিও এই বর্ণনাকে যায়িফ বলেছেন, তিনি এই হাদিসের ব্যাপারে কি বলেছেন, এই হাদিসের ব্যাপারে বলেছেন যায়িফান লাইয়িনা, এটা অত্যন্ত চলনসই যায়িফ। আলবানী রাহিমাহুল্লাহ যদি এটাকে যায়িফ বলেছেন যে সকল কারণে, সে কারণগুলো নিয়ে একাডেমিক কথা আছে, সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই হাদিসকে আলবানী রাহিমাহুল্লাহ ছাড়াও ইবনুল মুলাক্কিন রাহিমাহুল্লাহ হাদিসকে হাসান বলেছেন। এটা হলো মুরসাল হাদিস নিয়ে পর্যালোচনা। বাকি থাকলো মারফু সূত্রে এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, যে দুটি বর্ণনা ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ আল মুজামুল কবিরে বর্ণনা করেছেন এবং হযরত ইবনে আব্বাসের বর্ণনায় আব্দুল মালিক নামে একজন বর্ণনাকারী রয়েছেন, যার কারণে ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমুআ যাওয়াইদে বলেছেন রাওয়াহু তাবারানী ফিল কবির ওয়া ফিহি আব্দুল মালিক ইবনে হারুন ওয়া যায়িফুন। এমনই ভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসও ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তার মুজামুস সাগীরে, মুজামুল আওসাতে। এই বর্ণনাকেও ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমুআ যাওয়াইদে যায়িফ বলেছেন। মারফু হাদিস দুটি যায়িফ, আর যেটা মুরসাল সূত্রে এসেছে সেটা হলো হাসান। তো সমষ্টিগতভাবে এই দোয়াটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উলুমুল হাদিসে যে স্বীকৃত মূলনীতি, সেই মূলনীতির আলোকে প্রমাণিত। এজন্য আপনি আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু এই দোয়াও পড়তে পারেন, যাহাবাত যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ এই দোয়াটাও পড়তে পারেন।